হ্যালো গাইস, প্রথম কথা মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো আমরা ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইউজি 2 আমরা এখন এক্সকারশনে বেরোচ্ছি, পুরুলিয়া যাচ্ছি। তো আমরা জাস্ট এই ভবন থেকে বেরোচ্ছি। তো এই সৌরভ ভাই, তো আমরা এখান থেকে টোটো করে হাওড়া স্টেশন যাব, ওখান থেকে আমরা ট্রেন ধরবো, ওখানে আমাদের স্যারেরা আর অন্যান্য বন্ধুরা রয়েছে। তো এই যে সৌরভ দেখ, হ্যালো কর। তো ঠিক আছে, চলুন আবার হাওড়া স্টেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। A little longer than a few minutes later. অরণ্য শেষ মুহূর্তে এখন ট্রাভেল ব্যাগ নিয়ে কমন রুমে রাখতে যাচ্ছে বালতি। ভুলে গেছিল। এই যে আমরা সব বেরোচ্ছি, এই যে আমরা এখন রওনা দিতে চলেছি। এদিকে অর্ঘরঞ্জন। পুরুলিয়া যে আমার পুরুলিয়া যাওয়ার এই স্বপ্নটা অনেকদিন ধরে ছিল আমাদের সবারই। এইখানে যেতে পেয়ে মানে যাওয়ার সুযোগটা যে আমাদের ডিপার্টমেন্টের সবাই মিলে উদ্যোগ নিয়ে করেছে, এর জন্য আমরা সবাই খুব খুশি। আর আমার পুরুলিয়া থেকে খুব মজা করব, এনজয় করব। আপনার কেমন লাগছে? কার প্রতি কৃতজ্ঞ বলি হ্যাঁ, এই জন্য আমরা আমাদের প্রতি কৃতজ্ঞ, তখন আমরাই সবকিছু করছি। না না, হোস্টের নামটা বল ভাই আমার তো একটা তো আমরা কলেজ থেকে বেরোচ্ছি, এই যে সবার মুখ দেখা যাচ্ছে কিনা দেখি। সবাই গরম লাগছে এখন থেকে। We are going to embark on our venture to Purulia and we are very much excited about that. সবাই রিঅ্যাকশন দিতে। তো আমরা টোটো করে এখন স্টেশন যাচ্ছি ট্রেন ধরার জন্য। হাই হাই, আমরা যাচ্ছি পুরুলিয়া। এখন যাচ্ছি গরম বেলুড় লাগছে। স্টেশন। হ্যাঁ, এখন বেলুড় স্টেশন যাচ্ছি, স্টেশনে ট্রেন ধরবো। আমরা তিনজনের টিকিট কেটেছি, 15 টাকা আমি পাবো সবার কাছ থেকে, সেই জন্য একটু খুশি লাগছে। This is business. হচ্ছে কেমন লাগছে সৌরভ? হ্যালো, ভেরি নাইস। হোয়াট ইজ ভেরি নাইস? প্লিজ ইলাবোরেট। ইংরেজির উত্তর হিসেবে ভাবো, ইংরেজি লিটারেচার। কি বলবো, ক্লাসিক লাগছে, ক্লাসিক। আমরা এখানে ফার্স্ট টাইম এখনো ইলাবোরেশন হলো না, সেই একটা শব্দে উত্তর হচ্ছে। সুইট অ্যান্ড এক্সিলেন্ট। সুইট অ্যান্ড এক্সিলেন্ট। সুইট লাগছে ওর। তুই কিছু বল, তুই কিছু বল। শীর্ষ কুমারী কি বলছে? যুদ্ধ ঠিকই আছে, দেখা যাক। ভাস্কর আনন্দ কি বলছে? আর ভাই কি বলবো, আমি ভাই পা খাড়া। অরুণরঞ্জন কি বলছে? কিছু বলুন স্যার। কিছুই বলছে না, কিছু বলছে না। এই তো হাওড়া স্টেশনের বিখ্যাত সেই বড় ঘড়ি, এখানে সবাই ওয়েট করছে। বড় ঘড়ির তলায় পৌঁছে গেছি গাইস। হাই 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 হাই। প্রিয়মকে দেখেছি। ও ভাই, এই প্রিয়ম। গাইস, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমাদের সামনে এইখানে আমাদের আরেকটা গ্রুপ বসে আছে, সৌম, অর্ণ, তসনিম, অর্ঘ আর আমাদের গ্রুপ ম্যানেজার। मेरे हिसाब से 100% तो मुंबई आओगे। তো গাইস, আমরা এখন বড়াঘুম জাংশনে রয়েছি, আর একটা স্টপেজ পরে পুরুলিয়া। গাইস আমার একটু আগে মাইগ্রেন হয়েছিল, বাট এই এনার দৌলতে আমার মাইগ্রেন সেরে গেছে।
কি বলবো, গডমাদার আমাদের গডমাদার। হ্যাঁ, ঠিক আছে, এখন আমাদের বাজে হচ্ছে 6:47, ট্রেন মনে হচ্ছে 7:30টার সময় ওখানে পৌঁছবে। ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেট আছে। মোটামুটি 1 ঘন্টা লেট। অন্ধকারে সমস্যা হচ্ছে খুব আমাদের। এইসব বলতে নেই। যাই হোক, আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। এবার আমরা আবার পুরুলিয়া এবং স্টেশনে আমাদেরকে স্যার খাইয়েছে, এদেরকে খাওয়াইনি। স্যার, আমরা তো আলাদা পড়ে গেছি, তো আমরা আলাদা পড়ে গেছি। ভাগ্য করলো না, সৌভাগ্য হলো না। সেটাই। আমরা ডাম শ্যারেট খেলেছি পুরো ট্রেনটায়, যারা ওইদিকে বসেছিল। আর আমরা বসে বসে লুডো খেলেছি। এদের টিমকে যে হারিয়েছি আমরা। টিম এসওএস। ঠিক আছে, আমার পুরুলিয়াতে নেমে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আমরা পৌঁছে গেছি আলটিমেটলি পুরুলিয়ায়। চলে এসো। হ্যালো, হাই গাইস। পুরুলিয়া। পুরুলিয়া দেখতে পাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, পুরুলিয়া স্টেশনটা এখন বেশ ভিড় আছে। আজকে ক্রিসমাস, অনেক লোক বেড়াতে এসছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। আমরা এবার হোটেলের দিকে এগোবো। হোটেলটা খানিকটা দূরে বোধ হয়। হ্যাঁ, দেখা তো আমরা এখন পুরুলিয়া স্টেশনে নেমে পড়েছি। আমরা টোটো করে এখন আমাদের ডেস্টিনেশন যে হোটেলে আমরা থাকবো, দত্তভিলায় যাচ্ছি। তো আমরা লাগেজে মোটামুটি পুরো ভর্তি হয়ে গেছে, জায়গা নেই। আর ওদিকে যারা আছে দেখিয়ে দিচ্ছি তারা। এখানে অরণ্য আছে, আর তাসনিম আছে, আর সামনে রয়েছে আমাদের সৌম্যদা। ফাইনালি হোটেল দত্তভিলায় চলে এসেছি। এবার আমরা এখানে গ্র্যান্ড এন্ট্রি দিতে যাচ্ছি। গ্র্যান্ড এন্ট্রি। চলো। আপনাদের দেখাই কিরকম আমাদের কোথায়। তো ঢুকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পুরুলিয়ার যে ঐতিহ্য মাছ। তো আমরা আমাদের যে হোটেল দত্তভিলায় পৌঁছে গেছি। এবার আমরা আমাদের যে রুম, সেখানে এন্ট্রি করব। সেই রুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট রুম, 322। এই রুমটায় কারা রয়েছেন দেখে নিন। এই যে আমাদের বাচ্চাটা নাচছে, আর এখানে বাকিরা সব রয়েছেন। এদের ঘরে আবার নাকি টিভিও রয়েছে। দেখুন লাক্সারি। এবার আমাদের ঘরটা একটু ঘুরে দেখাই। এই সৌরভ, আমাদের ঘরটা ঘুরে দেখাও ভালো করে। এই যে এটা হচ্ছে রুম নাম্বার 313। এটা হচ্ছে আমাদের রুম। এই জন্য তাসনিম সব গোছবাগ করছে। অ্যান্ড দিস ইজ মাই বেড। আর এদিকে হচ্ছে আমাদের রুমের যেটা স্পেশালিটি, সেটা হচ্ছে হ্যালো, এই যে দেখা যাচ্ছে হ্যালো। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। The next morning. গুড মর্নিং গাইস, আজকে ডে 1 টেকনিক্যালি, হ্যাঁ ডে 2 ঠিক আছে। তো আমাদেরকে 5টার সময় উঠতে হয়েছে। এই দেখুন, সবাই এখনও ঘুমাচ্ছে, বস করে নাক ডেকে। কিছুজন উঠেছে, যেরকম অনিশ, তাসনিম উঠে গেছে। আর রুম 2টা ঘুরে আসি। রুম 2তে প্রায় সবাই উঠে গেছে। ব্রাশ করছি। হ্যাঁ, ব্রাশ করছে। এই তো অরণ্য, এখানে সবাই উঠে আছে। ওই তো ঐশিকের অল্প জ্বর এসছে। এই অর্ঘ্য এখানে শুয়ে আছে, এখানে ভাস্কর শুয়ে আছে। রুম 3-তে দেখি ওইটাই। আচ্ছা, রুম 3। হ্যালো গাইস, আমরা রুম থেকে এসে গেছি। এই দেখুন প্রিয়ম এখানে, আর এখানে হিমাদ্রি ঘুমাচ্ছিল। ঠিক আছে গাইস, এখন পর্যন্ত এটাই। গুড মর্নিং। আজকে আমাদের পুরুলিয়াতে দ্বিতীয় দিন। এখন আমরা সকালেই মোটামুটি ভোরবেলা উঠে পড়েছি। এবার আমরা চায়ের সন্ধানে বেরোবো, কারণ সকালবেলা অন্য জায়গায় এসে একটা অন্য টাইমে চায়ের কী প্রয়োজনীয়তা সেটা আপনারা আশা করি সবাই জানেন। কাজেই সেটা আলাদা করে বলার কিছু নেই। এখানে এখনও সবাই আধ ঘুম আধ জায়গা টাইপের। এদিকে আমাদের লর্ড মুখ লোকাচ্ছেন। এই যে
এই যে তাসনিম দেখে তাসনিম এখন গোছবাগ করছে, এদিকে তাকাও তাসনিম। এদিকে আমাদের চন্দ্রদীপ দা কি বলছেন বলুন? চা খেতে যাবেন তো? হ্যাঁ, চা খেতে যাবো, আমাদের অনিস খাওয়াবে। এইদিকে আমাদের প্রিয়ম দা কি করছেন? চা খেতে যাবেন তো? হ্যাঁ, স্পুকি কিছু অভিজ্ঞতা হয়েছে, পরে বলছি। আচ্ছা, পার্থিব দা ওই শিখতে কি করছেন এখানে? আচ্ছা আচ্ছা, এইটা চলছে, এটা তো চলছে। এই ইমন গিজার চললো? দুটো রুমে চলছে। আচ্ছা, আমি এইটাতে চলছে। চলুন এই রুমটাই দেখে আসি। এই রুমটায় চা খেতে যাওয়ার জন্য এখন সব রেডি হচ্ছে। ভাস করে ঠান্ডা লাগে না, আমার ঠান্ডা লাগে, ভাস করে ঠান্ডা লাগে না। বিগেস্ট মানে জোক অফ দ্য ইয়ার, অফ দ্য ইয়ার। ও হিমুদা কি সাহায্য দেখুন জাস্ট। ঠান্ডা পড়েনি গাইস, তাও ঠান্ডা এগুলো। হ্যাঁ মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। পুরুলিয়া যাওয়া বলে, বই এনেছি। পুরুলিয়াতে বিরাট ঠান্ডা পাবো বলে আমরা অনেকে নতুন নতুন জ্যাকেট কিনলাম, কিন্তু এসে দেখছি এখানে আমাদের বিদ্যা মন্দিরের থেকেও কম ঠান্ডা। রাতে আবার ইভেন পাখা চালাতে হয়েছে কালকে। নাইস। হ্যাঁ, আমাদের ঘরে আমরা পাখা চালিয়ে শুয়েছিলাম, পাখা চালিয়ে ওই লেপটা নিয়ে। তো চলুন আমাদের আবার রাস্তায় দেখা হচ্ছে চা খেতে গিয়ে। আমরা গত 2 ঘন্টা ধরে হাঁটছি, কিন্তু তাও একটাও এখনো চায়ের দোকান পাচ্ছি না। আর চায়ের দোকান আছে বলে মনে হচ্ছে না। পরের স্টেট বা পরের ডিস্ট্রিক্টে আমরা যেতে পারি এক্ষুনি। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, চেষ্টা চলছে, আশা করি পৌঁছে যাবো চায়ের দোকানে পৌঁছে চা আমরা খেয়েই ছাড়বো, যেখানেই যাব। আমরা যদি এখন মানে চাইনাতেও যাই, তাও আমরা চা খেতে যাবো অবশ্যই। থ্যাংক ইউ। One pathetic sob story later. তো আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি একটা ছোট ঘুমটি রয়েছে, ওটাই আই গেস চায়ের দোকান। ওটা পেয়ে গেলে আমাদের উইন হবে প্রায় অনেকক্ষণ হাঁটার পর। এটা হচ্ছে মা কালী কিচেন সেন্টার, এখানে আমরা চা খেতে এসেছি। এই যে হিমুদা, কেমন লাগছে বলুন চা খেয়ে? মিক্সি চিকেন সেন্টার নয়, চিকেন সেন্টার। ও চিকেন সেন্টার, সরি চিকেন সেন্টার, কিচেন সেন্টার। অরণ্যনে গাইস, বিস্কুটটা খুবই ক্রিস্পি, ভালো বেক হয়েছে, আর চাটা ভালো ফ্লেভার আছে। বাদাম ফুড বাদাম। ব্লগ করে দিলাম। আচ্ছা, এদিকে যারা দুজন শুধু বিস্কুট খাচ্ছে, রিভিউ দিন। খুব সুন্দর, অপূর্ব। কাঁচা বাদাম, পাকা বাদাম। থ্যাংক ইউ। এই যে আমার হাতে বিস্কুট, অন্যকে দেখুন। জমজমাট গরমা গরম চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাখলাম। হ্যাঁ, কাউকে নিয়ে দিচ্ছে, আমি কি করে দেবো? হ্যাঁ, দারুণ। মোর ক্যামেরা তো জুম আছে, দারুণ হেভি লাগছে। আর কাজ চা বাকি আছে। আবার আবার হ্যালো গাইস। হ্যালো হ্যালো আমি কি বলবো? হ্যালো ব্লগ। হ্যালো, আমরা আরে বলেছিস এই এদিকে এদিকে একটু বলেছিস? কি বলে? নদী দেখো, বাঁ দিকে, ডান দিকে, যে কোনো দিকে। এই নদীর নাম বলবে ইমন। বলো ইমন। কালো নদী, আঁকা বাঁকা নদী। কালো। আমাদের ছোট নদী আসলে। তো এবার আমরা গাড়ি থেকে নামছি, একটু হল্ট করে আমরা একটু ব্রেকফাস্ট করব। তো আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, তিল নাও। তাজদিন দা, ওটা পরিষ্কারই আছে না বুন?
ও সানগ্লাস পরছে দেখ, সানগ্লাস পরছে দেখ। এখনো অত সূর্যের তেজ ওঠেনি, তাও আয় ফটোটা তুলি। এই যে আমাদের বাচ্চা না, এইবার আমাদের হচ্ছে একদম ডিপার্টমেন্টাল আব্বু। হ্যাঁ, আর কেউ রয়েছে ভেতরে? থাকলেও সে ভেতর থাকবে। লেটস গো টু ইট So here সামথিং। we are. তো আমরা এখন মানে অযোধ্যা যাওয়ার পথে। এই জায়গাটার নাম কি জানি না নাকি? কোথাও একটা ব্রেকফাস্ট সিরকাবাদে আমরা দাঁড়িয়েছি, একটু খাচ্ছি। আমি আপাতত ইডলি নিয়েছি, যেটা মোটেই ইডলির মতো খেতে না, হোয়াট এভার। এখানে আমাদের বন্ধুগণ দেখতে পাচ্ছ খাচ্ছে। এখানে আমাদের প্রিয় ভ্রাতা অনিশ নারায়ণ, এই যে এখানে একটা অদ্ভুত রকমের ইডলি সাথে পেঁয়াজ কুচি, স্যাররা রয়েছেন সাথে আমাদের সাথে। ইডলি, হ্যাঁ, এবং স্লাইস করে। আমাকে দেখ, আমি আছি তো। দাঁড়া আসছি। চন্দ্রদীপ এবং আমাদের বাচ্চা সে হাই, হ্যালো, ওকে। তাসনিম, সে এখন ডিম আচ্ছা, টোস্টের জন্য অপেক্ষা করছে। তাসনিম ডিম টোস্ট অপেক্ষা করছি, ডিম টোস্টের জন্য। হ্যাঁ, এটা খেয়ে নিয়ে দে আমাকে দে। তো আমরা এখন যাচ্ছি অযোধ্যা হিলের দিকে। এখন আমরা নেমেছি ময়ূর পাহাড় দেখতে। তো এদিকে সবাই নামছে। Priyam, how much excited you are to see the Peacock Hills or ময়ূর পাহাড়? এখানে ময়ূর পাহাড় আছে বাইরে? হ্যাঁ, ময়ূর পাহাড় দেখতেই যাচ্ছি। ও আচ্ছা, আমি জানতাম না, বাট ঠিক আছে, আমি এক্সাইটেড। তো আমরা এখন পিকক হিলে উঠেছি। হ্যাঁ, ময়ূর পাহাড়ের দিকে যাচ্ছি, উঠছি এখন। আপাতত কোনো ময়ূর দেখতে পাচ্ছি না গাইস। খুব সুন্দর একটা ভিউ আসছে। এই যে প্রিয়ম জগন এই প্রিয়ম পড়ে আস না। আমার হাত ধরে আমার তোমাদের যাই মাথা এখানে। খুব সুন্দর ছবি আছে। হ্যাঁ, সো হাই, আমরা আবার চলে এসেছি, মানে আমরা আবার আসবো অবভিয়াসলি, আমাদেরই ভিডিও। আমরা ময়ূর পাহাড় আর হিল টপ দেখে, ওয়াচ টাওয়ার দেখে
এবার আমরা যাচ্ছি মার্বেল লেকের দিকে। মার্বেল লেকে যাচ্ছি আমরা। ও টুরিস্ট ম্যান চলো। তো গাইজ আমরা এখন মার্বেল লেক দেখে এলাম, অনেক কিছু কেনাকাটি করেছি, মাছটা সব ভর্তি। এরপর আমরা কোথায় যাচ্ছি? বামনি ফলস দেখতে যাচ্ছি। বামনি ফলস আমরা ওই ধাপে চলে এসেছি, যেই ধাপ দিয়ে আমরা জীবনে যেভাবে নেমে গেছি, চোখে মানুষের চোখে যেভাবে নেমেছি সেইভাবে নামবো। এই যে এখানে এই যে ধাপ, ওই যে এই যে রাস্তা, এটা দিয়ে আমরা নামবো। জীবনে তো চালু, এই তো সবে শুরু হলো। আচ্ছা, পারবি তো? কি পারবো? নামতে পারবি? হ্যাঁ, নামতে পারবো। আমার কোনো ব্যাপার নয়। আচ্ছা, চাঁদু বলছে চাঁদুর কোনো ব্যাপার নয়। ওকে, দেখা যাক। অনিশকে সামলাতে। বলছি হিমাদ্রি, তুই তো পারবি মনে হচ্ছে নামতে। কি ওই নেমে শেষ হতো ইউ কিন্তু এই যা ছবি তো দরকার। সো বেসিক্যালি আমরা এখন সবাই এখানে উঠে পড়েছি জল থেকে। কেমন লাগলো বামনি? এটাকে আমরা বামনি বিজয় বলতে পারি। কেমন লাগলো? নট লিটারালি বাট ইফ ইউ নো ইউ নো। তো আমরা বামনি ফলস থেকে এবার উঠে এসেছি। আমি যদিও পুরোটা নামিনি, কারণ আমি জানি যে আমি পুরোটা নামলে আর উঠতে পারবো না, কিন্তু এরা পুরোটা নেবে। এদের যে অবস্থা, এরা সব এখন 2-3 গ্লাস করে কি আখের রস খাচ্ছে, আখের রস, তারপর আর অন্যান্য কোল্ড ড্রিঙ্কস এসব খাচ্ছে। তো আমরা এবার তুলনা ড্যামে এসেছি। এতক্ষণ আমরা সব পাটালি গুড়, খেজুর গুড় এখানে খুব ভালো পাওয়া যায়, সেগুলো কেনাকাটি করলাম। হ্যাঁ, পরবর্তী আমরা লোয়ার ড্যাম দেখে এলাম। তারপর আমরা আমাদের আজকে ডে 2 এর লাস্ট ডেস্টিনেশন আপার ড্যাম, ওখানে এসেছি। ওটা আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। আজকে ডে 1 না ডে 2 শেষ। আমরা প্রত্যেকেই ইকুয়ালি এক্সস্টেড এবং আনন্দিত। আজকের অসাধারণ সব ভালো ঘোরা হয়েছে। আমরা এখন বাড়ি ব্যাক করছি। এবারে বাড়ি নয়, হোটেল ব্যাক। হোটেল। ঠান্ডা আছে অল্প। হ্যালো গাইস, আমরা এখানে এখন রুটি তরকারি কিনতে এসেছি, রাতের খাবার। The next day. গুড মর্নিং গাইস, আজকে আমাদের পুরুলিয়াতে তৃতীয় দিন এবং আগামীকাল আমরা রওনা দেবো। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গড় পঞ্চকোট পাহাড় আর পাঞ্চেত ড্যাম। তো আমাদের মধ্যে এক ব্যাগ ওষুধ, ফার্স্ট এড সব নিয়ে নিয়েছি, কারণ পাহাড়ে ওঠার ব্যাপার আছে। তো
প্লাস গতকাল সবাই বামনি ফলসে 750-800টা সিঁড়িতে নেমে ওঠা করে অনেকেরই অবস্থা খারাপ। টিম অনেক তো পুরো পাটা মুচকে একবার একাকার হয়ে গেছে। সেজন্য সব রকমেরই ফার্স্ট এড নিয়ে আমরা বেরোচ্ছি। সেফটি ফার্স্ট গাইস। হ্যালো গাইস, আমরা এখন গড়পঞ্চকোট পাহাড়ের পথে। তো এখন আমরা মাঝে হল্ট করেছি ব্রেকফাস্টের খোঁজে। এখানে কোনো ব্রেকফাস্টের অর্থ পাওয়া যাচ্ছে না। এবার দেখা যাক কোথায় পাই। আমরা কচুরি খেতে নেমেছি, অবশেষে একটা দোকানের সন্ধান পেয়েছি। কচুরি মিষ্টি এসব খাবো। বাইরে ওরা আমরা ডিসাইড করতে পারিনি ওরা কি খাবে, পাউরুটি খাবে না কচুরি খাবে। আমি ভাবো কচুরিতেই ঠিক আছে, খাদ্য রসিক মানুষ পাউরুটি খাবে। থ্যাংক ইউ। উঠবো আর কি কিছুক্ষণ পর। তো আমি আপাতত এখানে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি খাচ্ছি, আর অনেকে ওই কী বলে তেলে ভাজা খাচ্ছে আর কি, মানে ওই কচুরি লুচি এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আমরা রিস্কটা নিইনি, কারণ আমার মুখ দিয়ে এবং এর থাক বলার দরকার নেই। আচ্ছা, এইখানে এই যে দেখা এই কলা এবং আপেল কিনে দিয়েছে স্যার, এবং উনি জানিয়েছেন যে এইগুলো খেলে এখন আমাদের বমি টমি হয়তো পাবে না। স্বাস্থ্যকর খাদ্য কলা এবং আপেল। চলে এসেছি আমরা গড়পঞ্চকোটে বেড়াতে। সে হ্যালো এভরিবডি। হ্যালো, এই চন্দ্রদীপ এদিকে আয়। হ্যালো। Five years have passed, 5 summers, with a length of 5 long winters. And again I hear these waters rolling from their mountain springs with a soft inland murmur. Once again do I behold these steep and lofty cliffs that on a wild secluded scene impress thoughts more deep seclusion and connect a landscape with the quiet of the sky. The days come when I again repose here under this dark sycamore and view these plots of cottage ground, these orchard tufts, which at this season, with their unripe fruits, are clad in one green hue, and lose themselves mid groves and copses. শিশু রেস্ট নিস না, চ চ চ। এগো এই দেখছো আমাদের রাস্তা পঞ্চকোট পাহাড়ের। সবার অবস্থা খুবই খারাপ মোটামুটি। তা আমরা এখন কিছুটাই বলতে গেলে কিছুই আসিনি। চলো যাওয়া যাক, আবার পরে উপরে গিয়ে দেখা হচ্ছে। ছবি আপলোড করে দিই। বোঝা যাচ্ছে না, মানে ইয়ে তোর ইয়েটা ঢুকে যাচ্ছে, থেকে যাচ্ছে। এটা ভালো হয়েছে। বোটিং করবো ভাই, চ ভাই। কোথায় এটা, কোথায়? চ ভাই, চ ভাই, বোটিং করবো ভাই, টাইম থাকলে ভাই জয়চন্ডী যাবো ভাই, চল ভাই। হ্যালো গাইস, যা দেখতে পাচ্ছেন আমরা হারিয়ে গিয়েছি এই মুহূর্তে। সবাই আমরা যেমন দেখতে পাচ্ছেন এখানে কোনো রাস্তা অ্যাকচুয়ালি নয়, এটা গ্রামের হারিয়ে গিয়েছি আমরা। এখানে বাচ্চা কি বলছে, বাচ্চা কিছু বলুন। খুব ভাল লাগছে, হারিয়ে যাওয়াটাও একটা ভালো লাগছে, কারণ নতুন একটা অ্যাডভেঞ্চারের মতো লাগছে। A few inches later. আমরা হারিয়ে গেছিলাম, কিন্তু একটা রাস্তা বোধহয় পেয়ে যাবো, দেখা যাক। আবার পাহাড়ে তো না পেলে এই ভিডিওগুলো আপনারা পাবেন না। ওটাই, এই হোয়াটসঅ্যাপে সেন্ড করে রাখ, কোথায়? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আপনারা দেখতে হ্যাঁ, পাবেন। হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। মরার আগে আমাদের স্মৃতিতে ভিডিওগুলো লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে বুঝবেন আমাদের আত্মা শান্তি পাবে। হ্যালো গাইস, ফাইনালি আমরা পৌঁছতে পেরেছি। ওই ওয়াচ টাওয়ারটা দেখে যে ক্যাফে যেটা ছিল সেটাকে কেন্দ্র করে আমরা এগিয়ে গিয়েছিলাম, সেখানে পৌঁছে গিয়েছি মোটামুটি এক জায়গায়। আখের রস হবে এখন। কেমন লাগছে? আমরা সাকসেসফুল গাইস, আমরা ফাইনালি ভাই পৌঁছে গেছি। ভেবেছিলাম পিছে ফিরতে পারবো না, দেখে মুখ দেখাচ্ছে, মুখ দেখে গ্রোথ হলো। ফাইনালি ফিরেছি। এবার আখের রস খাবো। আমি ফিরেছি। হ্যাঁ, এইটা আসল মিশন ইম্পসিবল। শীর্ষ ফিরতে পেরেছি। হ্যাঁ, পিয়ন অনেক স্টাইল করে ফিরেছে। এটা একটা বড় একটা হাততালি হোক প্রেমের জন্য। প্রেমের জন্য একটা হাততালি হোক, আর শীর্ষ জন্য একটা হাততালি হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাদের গাইড
গাইড এবং আমাদের যে আইকন মিস্টার পার্থিব পালয়, এর জন্য একটা বড় হাততালি হোক পার্থিবের জন্য। এবার আমাদের জন্য এখন আখের রস তৈরি হচ্ছে। তো আমরা এখন দুপুরে খেতে বসে পড়েছি কাকার হোটেলে, এবং আজকে হ্যাঁ এই হোটেলটার নাম কাকার হোটেল। অনিশের কাকার হোটেলটা না আমার কাকার না, আমাদের সবার কাকার হোটেল, কিন্তু কাকিমা আন্ন সেটা আলাদা। তো আজকে আমাদের এই যে চিকেন থালি আমাদের আজকে স্পন্সর করছে 2 স্যার, তো সেই জন্য আমরা খুব খুশি আর কি। ভিডিও হচ্ছে। তো আজকে স্যারদের স্পন্সর করা চিকেন প্লাস ফিশ থালি খেয়ে কেমন লাগছে? ও আচ্ছা, কেমন লাগলো রিভিউ দিন। ভেরি গুড, ভালো ছিল, মাছটা ঠিকঠাক ছিল, সো বিউটিফুল। ভালোই ছিল। না আমি বলবো লাইনটা, মাংস খুবই ভালো, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। জাস্ট টেস্টিং লাইক আ ওয়াও। এদিকে রিভিউ চাই, রিভিউ। খুব লঙ্কা খেলে বড় কাঁচা লঙ্কা চিপি দিয়েছি, এক্সিলেন্ট। ও এইদিকে তো অন্যজন রয়েছে, সরি। কেমন খেলি? খুব ভালো। রিভিউ দিজিয়ে থোড়া সা और बता। খুবই ভালো দিয়েছে, যারা সার্ভ করছেন অত্যন্ত অমায়িক ব্যবহার। থ্যাংক ইউ। আচ্ছা এই তো শুনলাম তুমি ইউটিউবে চলে যাবে, দেখতে পাবে। তো আমরা খেলাম কাকা হোটেলে, এবং হোটেলে খাবার দাবার খুবই ভালো, এবং এখানকার যারা স্টাফরা রয়েছেন তাদেরও ব্যবহার অত্যন্ত ভালো। আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হ্যালো গাইস, লাস্ট ডেস্টিনেশন, এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন। চলে এসেছে। কি ড্যামটা কি আমাদের নামটা কি জানো? পাঞ্চের ড্যাম। পাঞ্চেত ড্যাম। এখানে আমাদের বন্ধুরা এখানে কি বলে নৌকোয় নেমে পড়েছে। নৌকোয় নেমে পড়েছে। লাইফ জ্যাকেট এখানে দেওয়া হচ্ছে। তো আমরা এখন পঞ্চায়েত ড্যামে রয়েছি। আমার এই জীবনে প্রথমবার নৌকায় বোটিং এর এক্সপেরিয়েন্স, খুব ভালো লাগছে। একটু চারিদিকটা দেখিয়ে দাও অরণ্য, পুরো হেভেনলি ভিউ। দিস ইজ কল্ড হেভেন আই গেস। এই ঝাড়খণ্ডে আছি তো, ঝাড়খণ্ডে As you can see, আমাদের কাছে লাইফ জ্যাকেট আছে। আমি জানি সবার লাগবে, আমার লাগবে না। কেন কি তুই সাঁতার কাটতে জানিস না, মরে যাবি কম বয়সে। আমাদের যাই হোক ভিডিও আপলোড হয়ে যাবে, চাপ নেই। কি করে আমাদের মনে রাখো ভিডিও দিই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমাদের মনে রাখবেন। হ্যাঁ আমরা এসেছিলাম। বাই বল, কিরকম লাগছে আমরা যে এখানে নৌকায় চড়ছি, কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। সৌরভ যদি আর ছটপট না করে তাহলে আমরা ভালোভাবে মনে হচ্ছে জলের পাড়েও পৌঁছে যাবো। না সত্যি একটা খুব প্রথম এক্সপিরিয়েন্স এই লাইফ জ্যাকেট পরে। এত সুন্দর একটা ডিভিসির মধ্যে আছি, ডিবিসির মধ্যে আছে ও। খুব সুন্দর একটা প্রকৃতির একটা ভিউ আমরা এখানে পাচ্ছি। সাবধানে কোনটা জলে ফেলে দেবো ভাবছি। ফেলে দে ফোনটা। আমাদের ভাস কি আছে এখানে, ওইদিকে বাকিরা ওই নৌকায় আছে। মাছ ছাড়া হয়তো না। এই কিছু থামস আপ। সৌরভ ওইসব করিস না, এটাকে মন দিয়ে দেয়। এই ওইদিকে একটু হেল্প, ওইদিকে একটু এই মাছ ও কি মাছ? খয়রা মাছ, নদীর মাছ এগুলো। খয়রা মাছ। এই হেলিস না। তো ফাইনালি আমাদের পাঞ্চেত ড্যাম ঘোরা হয়ে গেল। আমরা সবাই বোটিং করলাম, এবং মানে রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স ছিল আর কি। এই বুঝি উল্টে যাবে, যাক উল্টায়নি। সব ঠাকুর মাসামেছি কি চাই আর কি। আর ইনি এখন এত ঠান্ডা আইসক্রিম খাচ্ছেন, আর কি বলবো। দেখ এই যে এবার আমরা আমাদের আবার রঘুনাথে করে বাড়ি যাবো। আচ্ছা রঘুনাথ মানে কি, এটা হচ্ছে আমাদের এই গাড়ির নাম। তো রঘুনাথে করে আমরা আবার আমাদের হোটেল দত্তবিলায় ফিরবো। তো যাই হোক, এক্সকারশনে মোটামুটি সব স্পটই আমাদের ঘোরা হয়ে গেল।
এই যে এদিকে একটু দেখিয়ে দিই কারা কারা রয়েছে। আচ্ছা, বোটিং করে কেমন লাগলো একটু বলুন। সামান্য এক্সপিরিয়েন্স বলা যাবে না। তো একজন মাথা নিচু করে দাঁড়িয়েছে কেন? না ফোন Boating করে? আচ্ছা, ফোন ঘাটছে। ইনি একটু আগে ওয়াইফ অফ বাত পড়ছিলেন। থার্ড সেমিস্টার? হ্যাঁ, থার্ড সেমিস্টার। ও ঠিক আছে, তারপর ঘুরিয়ে দেখিয়ে দিই। আর ওই দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটা মেলা বসেছে গ্রামে, মেলা চলছে, হয়তো নতুন বছর আসছে এর জন্য মেলা। আমরা আজকে পুরুলিয়া ট্রিপের লাস্ট নাইটের লাস্ট ডিনারে খেতে চললাম। স্যাররা ওই তথাগত স্যার এবং আমাদের SR1 স্যার আমাদের চিকেন রোল খাওয়ালেন। এবার আমাদের পেট হাফ ভর্তি হয়ে আছে, এবার আরও একটু হাফ ভর্তি করার জন্য আমরা চললাম কোনো একটা ভালো রেস্টুরেন্টে কিছু খেতে। কতটা খেতে পারবো জানি না, কিন্তু খাবো। মিস করা যাবে না। মিস করা যাবে না। চলো দেখা হচ্ছে তাহলে ওখানে। গাইস, আজকে আমরা এখন ডিনার করতে বেরিয়েছি। আমরা এখন দাদা বৌদি বিরিয়ানিতে পেট পুজো ছাড়বো আর কি। দাদা বৌদি বিরিয়ানি খাওয়ার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। ব্যারাকপুরের বিরিয়ানি আমরা পুরো দিন কিছু বলো, কেমন হয়েছে খাবার? হেমাদি খুব খারাপ না, রাইসটা ভালো, রাইস আলু মোটামুটি সেদ্ধ হয়েছে। আর কিছু বলবে হেমাদি? না, ভালো লেগেছে, মানে কোয়ান্টিটিও ভালো, কোয়ালিটিও খারাপ না, ভালো। আমিও তাই বলবো, খুব ভালো হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা রেডি হচ্ছি। সকালবেলা এখন প্রায় 7-8টা মতো বাজতে চললো। এই অনিশ কিছু বলুন, আজকে আমাদের শেষ দিন, আমরা বেরোচ্ছি। হ্যাঁ, কিভাবে যে 3টে দিন কেটে গেল পুরুলিয়াতে বোঝাই গেল না। মানে 6 মাস ধরে আমরা প্ল্যানিং করেছিলাম যে কোথাও একটা যাব, তো হয়েও গেল, ঘোরাও হলো, খুব ভালো করে খাওয়া দাওয়া হলো। এবার তো আমরা রওনা দেওয়ার পথে। মানে মনটা খারাপও লাগছে, আবার এক্সাইটেডও হচ্ছি যে যখন ব্লগটা আপলোড হবে তখন মানে কীরকম লাগবে আর কি, ওটা স্মৃতিতে রয়ে যাবে। ডেফিনেটলি। আর আমাদের মিস্টার কি বলো, কম কথা বলছে যে এখন, যে সব থেকে বেশি কথা বলে, গলা বসার জন্য সে বলতে পারছে না, সে কিছু বলুক। কি আর বলবো, শরীর ঠিকই আছে না, রিয়েল ভয়েসটাই, গলা বসার ভয়েসে কিছু বলো। এটাই রিয়েল ভয়েস, আবার কি অ্যানিমেটেড ভয়েস? তাহলে ইমনের গলা এখন ঠিক হয়েছে মোটামুটি। যাই হোক, সৌম্য কিছু বলুন। পুরো জিনিসটাই খুব ভালো গেছে। এরপরে শুধুমাত্র জিনিসটা আপলোড হওয়ার অপেক্ষা, আপনারা অপেক্ষায় থাকুন। চলো মিস্টার, আমাদের বস কি বলছে? শীর্ষা ট্রেনটাকে ট্র্যাক দিয়ে যেতে হবে, তাহলে বাকিটা ভালো থাকবে। ব্যাস, একদম লিজেন্ডিক কথা। চলে এসেছি চলো, নেক্সট শট। রুম 312 তে কি করছেন? এই কি করছিস, তো রেডি হয়ে গেছিস? একদম হচ্ছে রেডি। আর ভাস্কর আজকে লাস্ট মোমেন্টে সোয়েটার গায়ে দিল তোকে। তো ফাইনালি আমরা দত্তবিলাকে বাই বাই করে আমরা আবার পুরুলিয়া স্টেশনের পথে রওনা দিচ্ছি। তো ফাইনালি আমরা দত্তভিলা ছেড়ে এখন আবার যেরকম পুরুলিয়া স্টেশন থেকে এখানে এসেছিলাম, আবার সব এখান থেকে পুরুলিয়া স্টেশনে ব্যাক করছি। আর এবার আমাদের ব্যাগগুলোর ওজন আরও বেড়ে গেছে, কারণ অনেক কিছু শপিং টপিং করেছি তো বাড়ির জন্য, সেই জন্য আমাদের হয়তো মুখটাও ঠিক করে দেখা যাচ্ছে না। যাই হোক, আবার ট্রেনে উঠে দেখা হবে। এই তো হয়ে গেল ঠিক। ছেড়ে দে ভাই, উঠতে হবে। ফাইনালি ট্রেনে
ঠিক আছে